এখানে আছে টক দই, আর এখানে হচ্ছে ব্ল্যাক পেপার আগে গুঁড়া করে রাখছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, পনির মশলা ইউজ করছিলাম, আপনারা চাইলে যেটা হচ্ছে খোলাটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন, আস্তটা। তো পুরো এরকম অবস্থায় আমি ওভারনাইট রেখে দিব, তারপর এটাকে মেক করব। খেতে মন চেয়েছে, এই জন্য আর কি আবদার জুড়ে দিলাম, থাকবে তাই তো। ওভারনাইট রাখার কারণে কি হয়, মাংসের ভিতরে ভালো করে যে টক দই মশলা সব একসাথে চলে যায়, আর পরে যখন এগুলোকে মেক করা হয় বিরিয়ানির মাংসটা তখন অনেক বেশি টেস্টি লাগে। তো এখানে হচ্ছে লেবুর রস আছে, এটা দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, তো এখন আমি এটা দিয়ে দিব। অবশ্যই এটা অ্যাড করার ট্রাই করবেন, স্মেলটা। সেটা বক্সে করে এখন আমরা রেখে দিব, আর ফুল একদম ওভারনাইট এখানে রাখবো নাকি? হ্যাঁ ঠিক আছে, এভাবে হচ্ছে সারা রাত থাকবে। দুপুর এগুলো হচ্ছে ব্লেন্ড করে নিব। তেজপাতা, এলাচ ফল আছে, গরম মশলা মানে কাঠ মশলা, আর হচ্ছে জিরা আছে, সাদা গোলমরিচ, শুকনা মরিচ আছে, কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ কুচি আর তেজপাতা আছে। আর এখানে ছোট সাইজের আলু আস্ত ছিলে নিয়েছি, আর এখানে আছে চিনি গুঁড়া চাল, লবণ। আস্ত আলুগুলো আমি দিয়ে দিব। লো হিটে আমি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিব। দিয়ে দিচ্ছি ঘি, তেজপাতা, সবার সাথে পেস্ট করা ছিল সেটা দিয়ে দিচ্ছি। লবণটা বুঝে দিবেন, কারণ মাংস লবণ দেওয়া হচ্ছে। এগুলো কষিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, ধনিয়া গুঁড়া। আমি আলুগুলো দিয়ে দিব এর ভিতর, এই আলুগুলো হবে দিয়ে এটাকে 3 থেকে 4টা হুইসেল দিয়ে নিব। নিয়েছি, ঝোলগুলা শুকিয়ে নিব। আর এখানে যে আলুগুলো দিয়েছিলাম সেদ্ধ করার জন্য, সেগুলোকে তুলে নিব, কারণ এই অবস্থায় যদি থাকে তাহলে আলুগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না, অস্তিত্বহীন হয়ে যাবে। দিয়েছি চালটাকে ভালো করে হাফ সিদ্ধ করার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, আপনারা চাইলে এখানে আস্ত বিরিয়ানির মশলাও দিতে পারেন, আমি গুঁড়ো বিরিয়ানির মশলাটা ইউজ করছি। দিয়ে দিচ্ছি বেরেস্তা, তো এখন আমি হাফ সিদ্ধ করা চালগুলো দিয়ে দিব। দিতে পারেন, আর চাইলে এটা স্কিপও করতে পারেন, এটা অপশনাল। এবার ঘি দিয়ে দেওয়া হচ্ছে। তো এই অবস্থায় 20 মিনিট রেখে দিব। আর বিরিয়ানিটা অবশ্য আমি একটু খেয়েও দেখেছি, খুবই টেস্ট লাগছে।
মাংসের ভেতরে একদম মশলা ঢুকে গিয়েছে, হ্যাঁ, আর একদম সফট গ্রেভি, একদম জুসি জুসি হয়ে গেছে, ভেতরে ফুলফিল মশলা চলে গেছে, যেটা চাপ দিচ্ছি সেটা এরকম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, প্রচণ্ড গরম। আর আলুগুলো কেমন সিদ্ধ হয়েছে একটু দেখাও। জাস্ট চাপ দিলে হচ্ছে এটা হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের রেসিপি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।